বিজেপি আগেই ঘোষণা করেছিল সন্দেশখালীর হিংসা, নৈরাজ্য এবং মহিলাদের উপর তৃণমূল নেতাদের অত্যাচারের কাহিনী গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। এরপর মানুষ তার বিচার করবেন তৃণমূল প্রার্থীদের মানুষ ভোট দেবেন কিনা। সেই পথেই হাঁটছেন বিজেপি। শুধুমাত্র সন্দেশখালীর নির্যাতিতা রেখা পাত্রকে দলীয় প্রার্থী করাই নয়, তার হয়ে গোটা বসিরহাটে প্রচার করার পাশাপাশি সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা নিজের মুখে জানাচ্ছেন তাদের কদর্য অভিজ্ঞতার কথা। ভয়াবহ জীবনযাপন ও তৃণমূল নেতাদের কীর্তিকলাপও প্রকাশ্যে আনছেন তারা। সন্দেশখালী থেকে আমরা মায়েরা এসেছি, মানে রায়গঞ্জে যে নারী অত্যাচার হয়েছে এটা মানে দ্বিতীয় সন্দেশখালীতে যেন না হয়, তাই জন্য আমরা নারী শক্তিশালী এসে ওদের পাশে দাঁড়িয়েতে চাই। এসেছি ওরা যেন সুস্থ থাকে, হ্যাঁ, ওদের পাশে যাতে না আর মানে সন্ত্রাসবাদীরা যাতে না আর কোনো মায়েদের উপরে যেন না হামলা করে, তাই জন্য আমরা এসেছি ওদের পাশে দাঁড়ানোর জন্য। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে কালিয়াগঞ্জে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভায় যোগ দেন 12 জনের এই মহিলার দল। সভা মঞ্চে তাদের বরণ করে নেন অভিনেতা মিঠুন চক্রবর্তী স্বয়ং। আজকে 1 ঘন্টা আগে তৃণমূলের নেতা কমলাবাড়ি অঞ্চলের ভোট প্রচার করতে গিয়ে একজন আদিবাসী মহিলার সাথে আর শ্লীলতাহানি করার চেষ্টা করে, তাকে ধর্ষণ করার চেষ্টা করে। সভা শেষে তারা ছড়িয়ে পড়েন রায়গঞ্জের লোকসভার কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তে। তাদের দাবি শুধুমাত্র সন্দেশখালী নয়, গোটা রাজ্যে বাংলার মা বোনেদের উপর একই রকম অত্যাচার চালাচ্ছে তৃণমূলের নেতারা। কোথাও অভিঘাত বেশি, কোথাও অভিঘাত কম। যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে রাজ্যের সরকার, তাদেরকেই অলক্ষ্মী বানানোর চেষ্টা চলছে রাজ্য জুড়ে। হ্যাঁ, দেখলাম তো যে এখানে সন্দেশখালীর মতন এখানে নাকি নারী অত্যাচার হয়েছে, তাই বললাম যাতে না হয়, তাই জন্য আমরা এসেছি ওদের পাশে দাঁড়ানোর জন্য। এইসব নারী অত্যাচার হচ্ছে তাদেরকে শক্তিশালী হিসাবে আমরা জানাচ্ছি যে তোমরা শক্ত হও, হ্যাঁ, মানে যাতে না ভেঙে পড়ো, আমরা আছি তোমাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, বিপুল ভোটে বিজেপিকে ভোটটা দিয়ে জয় করে, হ্যাঁ, যাতে শান্তি মানে থাকতে পারি, তাই জন্যই আমরা এসেছি। আপনাদের বিজেপির উপরে ভরসা রয়েছে? হ্যাঁ। এর আগেও বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রচার চালিয়েছিলেন সন্দেশখালীর নির্যাতিতারা। এবার রায়গঞ্জে। এর আগে উত্তর দিনাজপুরে একাধিক নারী নির্যাতনের ঘটনার কথা সামনে এসেছে। কোথাও সরাসরি তৃণমূল নেতাকর্মীরা যুক্ত, কোথাও আবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তখনও প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি সহ রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্যের সরকার, পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বিজেপি উত্তাল আন্দোলনে নেমেছিল। সেই কালিয়াগঞ্জে সন্দেশখালীর নির্যাতিতাদের প্রচারে আসা এবং নিজেদের অভিজ্ঞতা আর প্রতিরোধের কথা নিজেদের মুখে বললে বদলে যেতে পারে রায়গঞ্জের মা মাটি মানুষের ভোটের অঙ্ক। উত্তরবঙ্গে বিজেপির 8-8 তো হবেই, মাঝখান থেকে বাড়তে পারে তৃণমূলের হারের ব্যবধান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।